sweet, a little bitter. আপনার অনুভূতি কি বলেন তো এই ইয়ে দেখে? Backing off. And I can eat now? Yeah. এই যে এই মহিলার বাড়ি এটা This. এই লাকি ভাবি একটু ধরে দেখান না সাইজ। এই দেখেন এটা কত লম্বা, এই যে আমার হাত মনে হয়। এত বড় বাড়িতে আন্টি একা একা থাকে, ছেলেমেয়েরা সব গাড়ি ভরে ফেলাইছে। এই যে আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন? আজকে আমার মাথা খারাপ হয়ে গেছে এত সুন্দর একটা জিনিস দেখে। আমি তো মানে অবাক, শুধু আপনারা একটু শুধু ঘুরে ঘুরে দেখেন। এই যে দেখেন এগুলা কি, আমি শুধু সজনা 2 হাত সাইজ, মানে আমি পুরো অবাক হয়ে গেছি। আমার জীবনে প্রথম আমি এত বড় সজনা গাছ দেখছি। এর আগে আমি কখনো সত্যি এরকম সজনা গাছ দেখি নাই। এই যে দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর অপরূপ সৃষ্টি। আমি শুধু আপনাদেরকে একটু গাছটা ঘুরে দেখাইতেছি, আপনারা সত্যি অবাক হয়ে যাবেন যে এটা কি আসলেই সম্ভব, তাও আবার আমেরিকার মতো জায়গায়। কি আশ্চর্য তাই না? দেখেন এই যে মাশাআল্লাহ, দেখছেন? দেখেন গাছটা শুধু একটু ঘুরে ঘুরে দেখায়, এত ভালো লাগতেছে বলার মতো না। আমার সত্যি আমার মাথা খারাপ হয়ে যাইতেছে। এই সজনাগুলো দেখেন, মনে হইতেছে লাঠির মতো করে দাঁড়ায় রয়েছে। রাস্তার পাশে এত সুন্দর একটা গাছ দেখে আমি না দাঁড়াতে পারলাম না। আর আপনাদের সাথে শেয়ার না করে কিভাবে পারি বলেন তো? খুবই অবাক হবেন একটা কথা শুনলে, যে এই যে সজনা গাছ ভরে যে সজনা ধরে রয়েছে, কিন্তু এই বিদেশিরা এরা কিন্তু জানেই না যে এই সজনা ডাঁটাগুলা খাওয়া যায়। আমরা যেরকম সজনা তরকারি হলে তো পাগল হয়ে যাই, সজনা তো কতভাবেই রান্না করা যায়, ডাল দিয়ে রান্না করা যায়, চচ্চড়ি করা যায়, মাছ দিয়ে রান্না করা যায়, কত মানুষ কত রকমভাবে এই সজনা রান্না করে খায়। কিন্তু বিদেশিরা না জানেও না যে এই সজনাগুলাও যে খাওয়া যায়। এখন অনেকের মনে প্রথম যে প্রশ্নটা আসবে সেটা হইতেছে, বিদেশিরা জানে না সজনা কিভাবে খাইতে হয়, তাহলে ওরা সজনা গাছ লাগায় কেন? গুড কোশ্চেন। সজনা গাছ ওরা কেন লাগায় এবার শুনেন। সজনা গাছটা ওরা লাগায় কারণ ওরা সজনা পাতা দিয়ে চা বানায় খায়। তারপরে এই যে শুকনা শুকনা যে সজনাগুলা গাছে আছে না, এই সজনাগুলার ভিতরে যে বীজগুলা আছে না, সেই বীজগুলাকে ওরা বের করে নিয়ে ওগুলাকে গুঁড়া করে তারপরে গরম পানিতে মিশায়ে খায়। বিদেশি এই আন্টির দরজা নক করে বলছিলাম যে তোমার এখান থেকে কি 2টা সজনা ডাঁটা নিতে পারি, কারণ 2টা সজনা যদি আমি কেটে রান্না করি তাহলে আমার মানে পুরা এক কড়াই তরকারি হয়ে যাবে, এত বড় বড় সজনাগুলা। আর আন্টি আমাদেরকে বলল যে তোমাদের যতগুলা খুশি তোমরা সজনা ডাঁটা নিয়ে যাও। তারপরে আবার সে এই সজনার পাতা, তারপরে হচ্ছে সজনার এই ভিতরে যে বীজ আছে সেগুলা কিভাবে খাইতে হয়, কি করতে হয়, শরীরের জন্য কি উপকারী, সেগুলো আবার আমাদেরকে ডিটেলস সব কিছু বুঝায় বলতেছিল। আমরাও অনেক রেসিপি শিখে নিলাম আন্টির কাছে। ভালো যে আন্টি বলল যে তোমাদের যতগুলা সজনা দরকার নিয়ে যাও, আর হচ্ছে যখনই মন চাইবে তোমরা এখান থেকে সজনা নিয়ে খাবা, কোনো অসুবিধা নেই। কারণ আন্টি চায় যে এই জিনিসগুলা নষ্ট না হোক, এই জিনিসগুলা মানুষের উপকারে আসুক। মানুষের মন মানসিকতা কত ভালো তাই না? কিন্তু অনেক মানুষ আছে যারা কিনা আবার নিজেরা খাবেও না আবার দিবেও না। আবার অনেকে মনে করে যে আমার আঙিনায় এসে এরা সজনা পারবে, এরা আমাদের মানে গাছ নষ্ট করবে, ইয়ে করবে। কিন্তু না, এই আন্টি অনেক ভালো ছিল। আন্টি আমাদেরকে অনেকগুলো ফুলের চারা টারাও দিয়ে দিল। তারপরে সজনা গাছের যে চারা বীজ পড়ে পড়ে নিচে যে চারা হয়েছে না, সেখান থেকে সুন্দর করে আবার আমাকে কতগুলা চারাও তুলে দিল যে তোমাদের বাড়ির আঙ্গিনায় তোমরাও লাগাইতে পারো, এটার জাত খুবই ভালো। কিন্তু একটা গাছ না, এখানে দেখেন আরেকটা গাছ, 2টা গাছ। এই গাছের সজনাগুলো আবার একটু এই যে এই 2টা, এই যে হ্যাঁ, ওয়াও, থ্যাংক ইউ সো মাচ, ইটস বিউটিফুল। So beautiful. Thank you. You want a piece? বিদেশে এই মানুষগুলোর জন্য খুব খারাপ লাগে, যখন ছেলে মেয়ে বড় হয়ে যায়, তখন চাকরি বাকরি নিয়ে সব অন্য জায়গায় চলে যায়, তখন তারা একাকিত্ব জীবনযাপন করে। মহিলা আমাদেরকে দেখে অনেক খুশি হয়েছে, আমাদের সাথে অনেক গল্প করতেছিল। আন্টি আবার আমাকে এই যে দেখেন পাকা সজনার ভিতর থেকে বীজ বের করে নিয়ে এসে আমাকে দিতেছে, দিয়ে বলে যে এটা তুমি চাবাই চাবাই খাও, তারপরে পানি খাও। সত্যি আমি এটা যখন চাবাই খাইছি অনেক তিতা লাগছে, তারপরে যখন আমি পানি খাইছি তখন পুরা মুখের ভিতরে অনেক মিষ্টি একটা ভাব লাগছে, খুব ভালো লাগছে। এই যে পুরা এখানকার মানুষগুলা যে এত ভালো হয়, চাইছিলাম মাত্র 2টা সজনে ডাঁটা, কতগুলা সজনে ডাঁটা দিয়ে দিল। এগুলো সব আমার ভাগের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।